পাতুরি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। ইলিশ, ভেটকি, চিংড়ি এসব মাছের পাতুরি না হলে তো জামাই আদর হয়ই না বাঙালির ঘরে। আজকে মাছ নয়, নিয়ে এসেছি মুরগির পাতুরি। তো চলুন রান্নাটা করে ফেলি। প্রথমে আমি মুরগির ফ্রেশ মাংস অর্থাৎ বুকের মাংসটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, আপনারা যে কোনো মুরগি ব্যবহার করতে পারবেন। তো মাংসগুলো একটা বাটিতে তুলে মশলাটা রেডি করে ফেলি। একটা বাটিতে হলুদ দিয়েছি 1 চা চামচ, ধনে দিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। এখানে আছে এলাচ, দারচিনি, জিরা, গোলমরিচ, লবঙ্গ। এর পরিবর্তে কেউ চাইলে তন্দুরি মশলাও দিতে পারেন। সরিষা বাটা দিয়েছি 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আর হ্যাঁ, ধনেপাতা ছিল না, এই জন্য আমি ধনেপাতার আচার ব্যবহার করেছি। ধনেপাতার আচারের রেসিপি আমার পেজে দেওয়া আছে। আর দিয়েছি সরিষার তেল 1 থেকে 2 টেবিল চামচ। আর সামান্য পানি দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলা সমেত মাংসটা মাখানো হয়ে গেছে, রেস্টে রাখবো কিছুক্ষণ। এই ফাঁকে আমি পেঁয়াজ ও রসুন কেটে নিচ্ছি। আমি এখানে নতুন পেঁয়াজ ব্যবহার করেছি পাতা সহ। এই রান্নাতে নতুন পেঁয়াজের পাতা সহ হওয়াতে রান্নাটা জমে গেছে, স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে গেছে। এখানে নতুন পেঁয়াজ হওয়ার কারণে পেঁয়াজটা দ্রুত রান্না হয়ে যাবে। এই পেঁয়াজ পাতা দিয়ে আমরা মাছের প্রিপারেশনটা বেশি করে থাকি। এবার রসুন দিচ্ছি থেতো করে, কুচি করে। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব এবং কাঁচামরিচ দিচ্ছি বেশ কয়েকটা। কাঁচামরিচগুলো খুব একটা ঝাল নেই, লম্বা লম্বা। কাঁচামরিচগুলো কুচি করার দরকার নেই, হাত দিয়ে ভেঙে দিলে চলবে। সর্বশেষে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পাতুরি বানানোর পালা। আমি আজকের পাতুরিটা বানাচ্ছি লাউ পাতা দিয়ে। এটা কলা পাতা দিয়েও বানানো যায়। লাউ পাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার ছোট পাতা হলে 2টা করে নেব, আর বড় পাতা হলে 1টা হলে চলবে। তো পাতার উপরে 1.5 থেকে 2 চা চামচের মতন করে আমি মাংসের মিশ্রণটা দিব। তার উপরে 1টা করে কিংবা 2টা করে কাঁচামরিচ দিয়ে দিব। লাউ পাতাটাকে ঠিক এভাবে মুড়াই নেব, অর্থাৎ হয় পানির খিলির মতন করে সেভাবে, অথবা গোল পুটলির মতন করে। ওয়াও, দেখুন, দেখে মনে হচ্ছে একদম পানির খিলি, অর্থাৎ ট্রায়াঙ্গেলের মতো শেপটা হয়েছে। সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, একেবারে সামান্য পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসাবো। একদম মিডিয়াম লো হিটে রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে পাতুরিগুলো উল্টিয়ে দিব। রান্না করতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না, এই 12 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মাশাআল্লাহ, আমার পাতুরিটা অলমোস্ট ডান। দেখুন কি সুন্দর কালার আসছে, আর তেলগুলো বের হয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো তেলের দরকার হয়নি, ওই মাংস মিশানোর সময় যে তেলটা দিয়েছি ওটা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, এখানে মুরগির মাংস নেওয়া হয়েছে প্রায় 250 গ্রামের মতো, আর 4 জন মানুষ অনায়াসে এটা দিয়ে খেতে পারবে। ওয়াও, কি সুন্দর হয়েছে। আমি একটা খুলে দেখাচ্ছি, দেখুন। ওয়াও, ভিতরে কি সুন্দর টুসটুসে কালার। কাঁচামরিচগুলো কি সুন্দর হয়ে আছে, গলে যায়নি। আর মাংস যা দারুণ হয়েছে না। আশা করি কোনো স্পেশাল ডেতে এই রেসিপিটা রান্না করবেন, ইনশাল্লাহ প্রশংসা পাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।